হ্যালো, গুড মর্নিং। শাইনি উইথ মি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি বাবা মা বাড়িতে আসায়। চলো মা চা খাবে আসো। আমি আস্তে আস্তে তোমার আর একটা ঘুম হয়ে যায় না। রোজ দিন সকালে মা আসার পর থেকে আমি আর মা একসাথে চা খাই। যদিও আজ রবিবার ছুটির দিন, কিন্তু অন্যান্য দিন আমার ছেলেকে আগে স্কুলে পাঠাই, ততক্ষণ মা আমার জন্য অপেক্ষা করে কখন আমি আসবো, একসাথে বসে চা খাবো। তাই যে কদিন আমার মা এসছে সে কদিন একসাথেই চা খাই, আর অনেকটা সময় গল্প করি, অনেকটা মনের দুঃখ গল্প এসব শেয়ার করি। What are you buying? What is this? মা বাবা আসার পর থেকে রোজ একসাথে সকালে জলখাবার, লাঞ্চ, রাতের খাবার একসাথেই খাই। জীবনে ব্যস্ততার তো একেবারেই শেষ নেই, কিন্তু ব্যস্ততার মাঝেও এই সব মুহূর্তগুলো কাটিয়ে নিতে হবেই। একটু চা খাবে নাকি? আজকে সকাল থেকে বাবা চা খায়নি, তাই বাবার জন্য একটু চা বানাচ্ছি। আমি এনে দিচ্ছি দাঁড়া বাবা, এই তুলো তো মশারি গুলো। আজকে দুপুরের লাঞ্চ একেবারেই ঘরোয়া স্টাইলের। আর এই যে লাউ শাক, মানে লাউ পাতা আমার শাশুড়ি মা পাঠিয়েছে আমার এক কাজিনস ভাইয়ের হাতে। আর যেহেতু বাবা মা চেন্নাই এসেছিল আর খুবই তাড়াহুড়ো করে, মানে সাডেন প্ল্যান করে, তাই জন্যে মা বাবা এবারে বিশেষ কিছুই নিয়ে আসতে পারেনি। তাই যা যা আনার ছিল সব ওই বড়দি ওই কাজিনস ভাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছে প্যাক করে। আর আমার শাশুড়ি মাও বাড়ির থেকে কিছু জিনিসপত্র পাঠিয়েছে আমার জন্য। আর সেই জন্য আমি প্রথমে একটু সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি, তার মধ্যে দিয়েছি কুচনো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর একটু সর্ষের তেল আর পরিমাণ মতো নুন হলুদ মেখে এই পাতার মধ্যে একটু করে দিয়ে অল্প তেলে ভেজে নিয়েছি। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল, গরম ভাতে না খেতে খুব ভালোও লাগে। আর এদিকে আবার কাতলা মাছের এই পেটির অংশটা এত সরু সরু করে কেটে দিয়েছে, তাই আমি ভাবলাম একটু কাবাব মশলা মেখে ভেজে ফেলি। এই রান্নাগুলো জাস্ট এখন খাওয়া দাওয়া করবো, তার কিছুক্ষণ আগেই বানাচ্ছি। আর সকালে নর্মাল ভাত, ডাল, সবজি, মাছ এগুলো কিন্তু সকালবেলা অনেক আগে হয়ে গিয়েছে। মা আসার পরে রান্নাবান্না যে কত ইজিলি হচ্ছে তা তো আর কি নতুন করে বলবো তোমাদের। তোমরা তো জানোই যে বাড়িতে যখন মা আসে বা মায়ের কাছে আমরা যাই, এসব নিয়ে আমাদের ভাবতেই হয় না। এখন হব রেডি, মা বাবাকে নিয়ে বেরোবো। যে কদিন এসছে ওই টুকটাক বাজার হাট ছাড়া কোথাও আর বেরোনো হয়নি। এবারে সেরকম কোথাও একটা দূরে যায়নি, তার কারণ আমার বাবা যেতে রাজি হয়নি, শরীরটাও ঠিক ছিল না, এখন এত বেশি জার্নি করবে না। আর আমার ছেলেরও যখন স্কুল চলছে, তাই আমরা আর কোথাও অনেকটা দূরে গেলাম না। তাই অনেকটা লং ড্রাইভে গিয়েছিলাম, তারপরে ফেরার পথে এই মন্দিরে একটু এসেছি। এই মন্দিরে আগেও বাবা মাকে নিয়ে এসেছিলাম, তবু ভাবলাম সেই যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি একবার চলো ঘুরেই আসি। যেহেতু ঘোরার কোনো ডেস্টিনেশন খুঁজে পাচ্ছি না, তাই জন্যে মন্দিরেই এলাম। আর ব্যাঙ্গালোরে ঘোরার কিছু অপশন না পেলে না মানুষ যে কোনো মন্দিরে যেতে পারে, এত মন্দির আছে এখানে যে ঘুরে আমরা শেষ করতে পারবো না। এই মন্দিরটি ছোট তিরুপতি মন্দির। মন্দির থেকে ফিরে এখন এসছি আমাদের একটা খুব পছন্দের জায়গা। মা এলে আমি যেখানে প্রত্যেকবারে আসবই আসবো। মাও আসতে খুব ভালোবাসে। প্রত্যেকবারে এলে মা আমাদের জন্য এখানে অনেক অনেক শাড়ি কিনে দেয়, আমার সব বোনেদের দিদিদের জন্য কিনে দেয়। इसका प्राइस मैडम क्या है? 4,500 ठीक है। কয়েকটা শাড়ি কিনেছি, বাড়ি ফিরে দেখাচ্ছি। কি খাবে বাবা এখানে? মঞ্চিপুরম। হ্যাঁ মঞ্চিপুরম খাবে, চলো মঞ্চিপুরম খেয়ে আসবে, চলো। মঞ্চিপুরম
বাবা মা একেবারেই কোনো বড় রেস্টুরেন্টে বা ওই পিৎজা হাট বা KFC-তে নিয়ে গেলে পছন্দই করে না। আগেরবারে একবার পিৎজা হাটে নিয়ে গিয়েছিলাম, আমাকে এত বকাবকি করেছিল, নিজে তো একটা খায়ও নি, উপরন্ত এত বকা খেয়েছি। তাই যখনই আসে না, বাবা এই লেকসাইড রেস্টুরেন্টে আসে, যেখানে খুব অল্প দামে এই ধরনের খাবারগুলো পাওয়া যায়। এই যেমন ছিল এটা বেবিকর্ন মাঞ্চুরিয়ান, যা আমার বাবা নাম করেছে মঞ্চিপুরম, আর আলু ভাজা, যা আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ বলি, আর এই মটকাটি, যা খেয়ে বাবা অনেক খুশি হয়। তুই চা খাচ্ছিস? বাবা আমাদের কাছে এতটাই স্পেশাল, শুধু আমার না, সবার বাবা নিঃশব্দে আমাদের ভালো থাকার জন্য যা স্যাক্রিফাইস জীবনে করে। আর তাই আজকের বিশেষ দিনে ফাদার্স ডে বাবাকে কাছে পেয়েছি, তাই ছোটোখাটো একটু কেক কেটে সেলিব্রেশন তো করাই যেতে পারে, তাই না? যদি এটা আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল, এসবের মধ্যে একেবারেই আমি ইনভলভ না। বিরিয়ানি মশলাটা একেবারে শেষ হয়ে গিয়েছিল, তাই হালকা করে একটু বিরিয়ানি বানালাম। মশলা ছাড়া তো বিরিয়ানি বানানো যায় না, যদিও আজকে বিরিয়ানিতে ঘি বা বিরিয়ানি এসেন্স কোনোটাই ইউজ করিনি। মা বাবার সাথে যতই সময় কাটাই, তাও যেন সময় অনেক কম পড়ে যায়, তাই না? তাই যখনই যতটুকু সুযোগ পাই, ততটুকুই ভালো করে সময় কাটিয়ে নিই মা বাবার সাথে। এই সুন্দর মুহূর্তগুলোই কিন্তু থেকে যাবে আমাদের জীবনে। কেমন লাগলো আজকের ভিডিওটি প্লিজ জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিও। বাই বাই।